Class 10 Maths for first chapter exercise 1.2 question number 3. Question number 3 তে হয়েছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে নিম্নের অখণ্ড সংখ্যাগুলো লসাগু এবং গসাগু নির্ণয় করতে। অর্থাৎ মৌলিক উৎপাদক যেটা মৌলিক সংখ্যা দিয়ে এগুলারে ভাগ করতাম, যে এই তিনটা সংখ্যা দিছে, এই তিনটা সংখ্যার উৎপাদক ভাগ করতাম, কিন্তু মৌলিক উৎপাদক কোনগুলো আছে এগুলো ভাগ করতাম, ভাগ করে কিতা করতাম লসাগু নির্ণয় করতাম আর গসাগু নির্ণয় করতাম। ফার্স্ট কোয়েশ্চন আমরা দেওয়া আছে কত 12 12 15 এবং 21 কিতা করতাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতাম আর বিশ্লেষণ করে কিতা করতাম লসাগু আর গসাগু নির্ণয় করতাম। তাহলে আমি ফার্স্ট কোয়েশ্চনটা 12 যখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তখন 12 আমরা যখন কিতা ফার্স্ট যখন আমরা ভাগ করব তখন 2 দিয়ে ভাগ করব। মৌলিক সংখ্যার ফার্স্ট যে সংখ্যা যেটা এটার নাম কত আছে, এটা 2 আছে। তাহলে 2 দিয়ে যখন আমরা ভাগ করব 12 যখন আমরা 2 দিয়ে 12 ভাগ করব তখন 6 হইব। এখন ফিবার আমরা 2 দিয়ে যখন 6 ভাগ করব তখন কত 3 হইব। আচ্ছা, তাহলে আমরা 12 যে মৌলিক উৎপাদক এটা হয়েছি 12 ইকুয়াল টু 2 ইন্টু 3। এখন আমরা কত করছে 15। তাহলে 15 যখন আমরা 3 দিয়ে ভাগ করব ফার্স্টে 15 কত দিব 3 দিয়ে 2 দিতে হইতো না, তাহলে 15 3 দিয়ে যখন ভাগ হইব 3 ভাষা 15। তাহলে আমরা 15 কত হয়েছে আমরা 15 ইকুয়াল টু 3 ইন্টু 5 পাইছি। আর কত আমরা পড়ছে 21। এই 21 আমরা যখন কত হইব 21 তো 2 দিয়ে ভাগ দিতে যাইতো না, তখন ফার্স্টে কত দিব 3 দিব, 2 এর উপরে মৌলিক সংখ্যা কত হয় 3 হয়, তখন আমরা 3 দিয়ে ভাগ করবো 3 7 21। আর 7 এর তো ভাগ দিতে তখন 7 একটা মৌলিক সংখ্যা, তাহলে 21 ইকুয়াল টু কত দিব 3 ইন্টু 7। তাহলে নির্ণয় লসাগু ইকুয়াল টু এটা সব সংখ্যার একবার বলে লিখলাম, অর্থাৎ 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7, অর্থাৎ 2 খবর আছে একবার, দুইবার আছে দুইবার লিখেছি, 3 আছে একবার, তাহলে 3 আমি লিখতাম না। এরপরে কিন্তু 5 আছে অর্থাৎ 7 আছে, 3 আছে 3 লেখা লাগতো না। ঠিক আছে, তাহলে আমরা এই সব সংখ্যা যখন পূরণ করব 4 হইব, এই দুটো পূরণ করলে 4 হইব, আবার 4 দিয়ে 3 3 12 হইব, আর 5 12 60, আর এই 60 যখন 7 দিয়ে পূরণ করবো তখন কত হইব 420 হইব। তাহলে আমরা লসাগু কত পড়েছে 420 পড়েছে। আর নির্ণয় গসাগু কত হইব আমরা, এবং গসাগু দেখো এনে কত আছে 3 আছে, এই 12 মধ্যে উৎপাদক একটা 3 আছে, 12 মধ্যে একটা উৎপাদক কত আছে 3 আছে, এই 15 মধ্যে একটা উৎপাদক কত আছে 3 আছে, আর 21 মধ্যে একটা উৎপাদক আছে 3 আছে, অর্থাৎ 3 যেটা আছে কমন আছে, সবর মাঝে কমন আছে। আর যেটা কমন থাকে অর্থাৎ সাধারণ থাকে, এই 12 মাঝেও 3 আছে, 15 মাঝেও 3 আছে, আর 21 মাঝেও 3 আছে। আর ওই 3 যেটা থাকবো এটাকে দেখব আমরা, যেটা সব সংখ্যার মধ্যে আছে এটাকে দেখব আমরা নির্ণয় গসাগু দিব। তাহলে আমরা এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 2 দেখব। কোয়েশ্চেন নাম্বার 2 কত 17 23 আর 29 কিতা করতাম গসাগু আর লসাগু নির্ণয় করতাম। তাহলে কিলা নির্ণয় করতাম মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি হিসেবে। তাহলে আমি কত কইছি কোয়েশ্চন 17 23 আর 29। এখন দেখো এই যে 17 যেটা আছে এটা একটা মৌলিক সংখ্যা আছে, 17টা আছে এটা একটা মৌলিক সংখ্যা। আর আমরা জানি যে এটা মৌলিক সংখ্যাগুলো তার দুইটা উৎপাদক থাকে, একটা হে নিজে আর একটা কিতা এফ, একটাকে হে নিজে আরটাকে এক, তাহলে 1 ইন্টু 17 আমরা লিখতে পারবো। যে মৌলিক সংখ্যা আমরা কিন্তু জানি যে মৌলিক সংখ্যা যে ওই সংখ্যার হয় যে সংখ্যার উৎপাদক দুইটা থাকে, একটা হে নিজে থাকবো, যেটা 17 আছে হে তার নিজে একটা উৎপাদক রইব, আর হে রইব এক রইব। তাহলে ফিবার 23 যেটা আছে এগুলো একটা মৌলিক সংখ্যা, তাহলে 23 হে উৎপাদক কিতা একটা হে নিজে থাকবো, আরটা হে থাকবো এক থাকবো, তাহলে 23। এখন 29 অর্থাৎ 29 যেটা আছে হে তো একটা মৌলিক সংখ্যা, তাহলে এক আর তা কত রইব 29। অর্থাৎ আমরা নির্ণয় লসাগু ইকুয়াল টু দেখো সব সংখ্যা একবার একবার লিখলে, যেটা বারবার আছে এটা একবার লিখবো, এখন এক খবর আছে 3 বার আছে তাহলে একবার লিখবো। এখন 17 আছে তাহলে 17 একবার লিখছি, এখন 23 আছে 23 লিখছি,
আরটা কত আছে 29 আছে। উনত্রিশে লিখছি। এখন দেখো 17 যখন আমরা 23 দিয়ে পূরণ করবো তখন আমরা কত হইব 391 হইব। এভার ইন্টু 29। এখন আমরা 391 যখন আমরা 29 দিয়ে পূরণ করবো তখন আমরা কত 11,339 হবে। 11,000 কত হইব 339। তাহলে আমরা নির্ণয় লসাগু কত হয়েছে 11,339। তাহলে আমরা এবং এটা গসাগু আমরা নির্ণয় করার কথা হয়েছে। তাহলে গসাগু এখন দেখো এই 17, 23, 29 মাঝে একটা কমন সংখ্যা আছে। কোন কমন সংখ্যা আছে 1 আছে, এগুলোর মাঝেও 1 আছে, এগুলোর মাঝেও 1 আছে। আর গসাগু যেটা হলো যেটার মধ্যে কমন সংখ্যাটা একটা হবে আমরা গসাগু হবে। ইনো কত আছে 1 আছে, ইনো তো 1 আছে, ইনো 1 আছে, তাহলে আমরা গসাগু কত হইব 1 হইব। তাহলে এই যে সংখ্যা যেটা আছে এই তিনটা সংখ্যা 17 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কিন্তু দুইটাও থাকে, একটা নিজে আরটা থাকে 1 থাকে। তাহলে সেম 23 হয়েছে, সেম 29 কিতা একটা নিজে আছে আর একটা 1 থাকে। তাহলে আমরা গসাগু নির্ণয় কিতা করছি 17 ইন্টু 23 ইন্টু 29 দিছি, আমরা ফোন করে কত হয়েছি 11,339 হয়েছি। আর নির্ণয় গসাগু কত হয়েছে 1 হয়েছে। 1 অর্থাৎ আমরা কমন সংখ্যা অর্থাৎ সাধারণ সংখ্যা অর্থাৎ ইগুতো 1 আছে, ইগুতো 1 আছে, ইগুতো 1 আছে। তাহলে আমরা এই আনসারটা হইল। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন। কোয়েশ্চেন নাম্বার 3 কত হয়েছে 8, 9 এবং কত 25 আছে। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 3 8, 9 এবং 25। এখন দেখুন আমরা 8 মৌলিক উৎপাদকগুলো ভাগ করি। তাহলে 8 আমরা মৌলিক সংখ্যা ফার্স্ট মৌলিক সংখ্যা কত করে 2 তখন আমরা 2 দিয়ে ভাগ করবো যখন কত 6 রইব। এখন ফিরবার আমরা 2 দিয়ে ভাগ করবো তখন কত 2 হইব। অর্থাৎ 8 আমরা কত হয়েছি 2 ইন্টু 2 ইন্টু 2 পাইছি। মৌলিক উৎপাদকগুলোকে দিতে হয়েছি, উৎপাদকগুলোকে দিতে হয়েছি 2 ইন্টু 2 ইন্টু 2 পাইছি। এখন আমরা 9 আছে। এখন 9 যখন আমরা মৌলিক উৎপাদক হিসাবে তখন তোমরা ফার্স্টে 9 আমরা 3 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করা যেত না। কারণ 9 2 দিয়ে যখন আমরা ভাগ করবো তখন কিন্তু এটা দশমিকে আই যাব। তখন আমরা কিন্তু 3 দিয়ে ভাগ করবো, তখন 3 একে 3, 3 3 9। অর্থাৎ 9 ইকুয়াল টু কত হয়েছি 3 পাইছি, আর 3 3 9 পাইছি। আচ্ছা এখন দেখুন আমরা কত আছে 25। অর্থাৎ 25 যখন আমরা ভাগ করবো তখন আমরা 3 দিতে পারতাম না, 2 দিয়েও পারতাম না, তখন শুধুমাত্র কত দিব 5 দিব। তাহলে 5 5 25। তাহলে 25 ইকুয়াল কত হইব 5 ইন্টু 5। এখন তখন আমরা নির্ণয় লসাগু ইকুয়াল টু যেগুলো সংখ্যা আছে একবার করে লিখলি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এরপরে 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5। তাহলে আমরা যখন আমরা এই সব সংখ্যার ফর্ম করবো তখন আমরা কত হইব 18,1800 হইব। সব সংখ্যার ফর্ম করবো যখন কত হইব আমরা 1800 হইব। সব সংখ্যার ফর্ম করলে কত হইব 1800 হইব। আর নির্ণয় গসাগু কত হইব নির্ণয় গসাগু দেখো ইনোর মাঝে তো 8 1 আছে। এই 8 মাঝে যখন আমরা তার উৎপাদক হিসাবে তো 1 আছে, 8 তো 1 দিয়ে ভাগ করলে তো 1 হইব। 8 1 দিয়ে ভাগ করলে তো 8 হয়। ফির বা 9 যে উৎপাদক 1 আছে না নি, ইনো তো উৎপাদক 1 আছে না, অর্থাৎ আমরা অল্প লিখতে পারবো না 1, ইনো তো 1 লেখা দিব না নি, ইনো তো 1 লেখা দিব। তাহলে এই 1 যেটা আছে এই 1 কিন্তু সব মাঝে কমন আছে না নি, তাহলে আমরা বলছি নির্ণয় গসাগু কত হইব আমরা 1 হইব। তাহলে এটা আমরা কোয়েশ্চন সলভ। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 4 দেবো। কোয়েশ্চেন নাম্বার 4 কিতা আছে দেওয়া আছে গসাগু কত দেওয়া আছে 9 দেওয়া আছে। অর্থাৎ দুইটা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যা কত আছে 306 আর 657। কটা সংখ্যা দেওয়া আছে দুইটা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যা দেওয়া আছে 306 আর 657 দেওয়া আছে। আর ও দুইটা সংখ্যার গসাগু কত দেওয়া আছে গসাগু কত আছে 9 দেওয়া আছে। তাহলে হচ্ছে কিতা আছে লসাগু নির্ণয় করতাম। অর্থাৎ কিতা দেওয়া আছে আমরা আছে 306 আর 657 দেওয়া আছে। এই দুইটা সংখ্যার আমরা কিতা দেওয়া আছে গসাগু দেওয়া আছে কত 9। এদিকে দেওয়া আছে গসাগু কত দেওয়া আছে 9 দেওয়া আছে। এই দুইটা সংখ্যার গসাগু কত দেওয়া আছে 9 দেওয়া আছে। আমরা কিতা কইছি এই দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করতাম।
তাহলে আমরা জানি কিতা আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু কিতা সংখ্যা দুটোর পূরণফল, দুটি সংখ্যার পূরণফল। আমরা জানি কিতা লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু কিতা সংখ্যা দুটোর পূরণফল। আচ্ছা লসাগু আমরা দেওয়া নাই, তাহলে লসাগু বাড়াইতো, তাহলে লসাগুটা লিখিলেই। গসাগু দেওয়া আছে, গসাগু কত দেওয়া আছে 9 দেওয়া আছে, গসাগু কত দেওয়া আছে 9 দেওয়া আছে। আর সংখ্যা দুটো কিতা আছে 306 আর কত আছে 657 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা লসাগু হয়তো লসাগু এই 9 যেটা আছে এই কিতা আছে ফুরন আছে এসে যদি ভাগ হয়ে যাইব, তাহলে লসাগু ইকুয়াল টু লেখা দিব না 306 ইন্টু 657, অর্থাৎ এই লসাগুর লগে কিন্তু 9টা আসলো ফুরনে আসলো, এই সেটা গেলে কিন্তু ভাগ হয়ে যাব, তাহলে 357 ইকুয়াল টু 9। এখন যখন আমরা 9 রে 357 যখন 9 দিয়ে আমরা 9 যখন আমরা ভাগ করব তখন ইনি কেটে যাব, এটা ভাগ দেব। দেখো 306 আমরা যখন 9 দিয়ে ভাগ করব তখন দেখো 3 এ 3 3 দুগুণে 6 3 3 9 3 নং 27, অর্থাৎ হতে 27 হয়ে যাব। ইনি হতে 3 আর 3 বার কত 37, 4 নং কত 4 নং 37 কত 4 নং 37, অর্থাৎ হতে আমার 34 হয়ে যাব, ঠিক আছে। এখন আমরা কী আছে 34 ইকুয়াল টু 657, 34 ইন্টু কত 657, এই 657 34 ইন্টু 657 তখন আমরা পূরণ করবো, তখন কত 2 ইন্টু, তখন যখন আমরা পূরণ করবো এই সবটা পূরণ করবো তখন কত 22,338 হইব। যখন আমরা পূরণ করবো তখন কত 22,338 হইব। তাহলে আমরা কোয়েশনটা কিতা দিয়ে দিয়েছিল, দেখো কোয়েশনে দিয়েছিল যে দুইটা সংখ্যা দেওয়া আছে 306 আর কত আছে 657, অর্থাৎ 306 আর 657 দেওয়া আসলো। দিয়া কিতা আসলো লসাগু দিয়েছিলাম, লসাগু কত দিয়েছিল 9 দিছিল, দিয়ে গসাগু দিছিল কত দিছিল গসাগু 9 দিছিল, আর দিয়া কিতা হয়েছিল লসাগু নির্ণয় করতাম। কোয়েশন কিতা আসলো 306 আর 657 দিছিল, 306 আর 657 দুইটা সংখ্যা দিছে, এই দুইটা সংখ্যার গসাগু কত দিছে 9 দিছে, আর কিতা হয়েছিল আমরা লসাগু নির্ণয় করতাম। তাহলে আমরা কিতা জানি লসাগু ইকুয়াল টু কিতা গসাগু, লসাগু ইকুয়াল টু কিতা গসাগু ইন্টু সংখ্যা দুটি পূরণফল। তাহলে লসাগু ইন্টু আমরা গসাগু আছি, তাহলে লসাগু আমরা জানি দেওয়া নাই, তাহলে গসাগুর মান হতো আছে 9 দেওয়া আছে, সংখ্যা দুটি হতে 306 আর 657 দেওয়া আসলো। তাহলে লসাগু ইকুয়াল লেছি, তাহলে 306 ইন্টু 657, যখন আমরা এই 306 এর 9 দিয়ে ভাগ করছি তখন কত হচ্ছে ভাগ প্রথমে 34 হয়েছি, আর 34 যখন আমরা 657 দিয়ে পূরণ করছি তখন আমরা কত পাইছি 22,338 পাইছি আমরা, এইটা আমরা আনসার। কোয়েশ্চেন নাম্বার 5 কিতা কইছে যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য 6 টু দি পাওয়ার এর মান অঙ্ক শূন্যতে শেষ হয় কিনা পরীক্ষা করো। কিতা হচ্ছে 6 টু দি পাওয়ার n এর মান অঙ্ক শূন্যতে শেষ হয় কিনা পরীক্ষা করতে। আচ্ছা প্রথমে আমরা দেখতে লাগবো স্বাভাবিক সংখ্যা n, যে কোনো স্বাভাবিক সংখ্যা n যদি আমরা 2 লই তাহলে 6 টু দি পাওয়ার n ইকুয়াল টু 6 2, তাহলে 6 হল, অথবা হইতে পারে 6 টু দি পাওয়ার 3 হইতে পারে, এরকম হইতে পারে। এখন হয়েছে কিটা 6 টু দি পাওয়ার n এর মান অঙ্ক শূন্যত শেষ হয় কিনা, অর্থাৎ কিটা যদি এই ফাঁসও শেষ 6 টু দি পাওয়ার n এর মান অঙ্ক শূন্যত শেষ হয় কিটা, মানে লাস্টে যে শূন্যত শেষ হওয়ার কিনা ওটা আমরা পরীক্ষা করতাম, ঠিক আছে। 6 টু দি পাওয়ার n এর মান লাস্টে কত শেষ হইতে লাগবো শূন্যত শেষ হওয়ার কিনা ওটা আমরা পরীক্ষা করতে লাগবো। তাহলে আমরা এই আনসারটা দেখি, যেহেতু এখন যদি 10 থাকে 10 তো লাস্টে শূন্য আছে, তাহলে এই শূন্য যদি শেষ হইতে গেলে এগুলো কত দিয়ে বিভাজ্য হইতে লাগে 2 ইন্টু কত 5 হইতে লাগে, কারণ 5 2 10। এখন যদি আমরা 20 যদি থাকে তাহলে কি দিতে লাগবে 2 ইন্টু 5, অর্থাৎ কত দ্বারা বিভাজ্য হইতে লাগে 5 দ্বারা বিভাজ্য হইতে লাগে। শূন্য যদি শেষ হইতে হয় তাহলে কত দ্বারা বিভাজ্য হইতে লাগে 5 দ্বারা বিভাজ্য হইতে লাগে। এই 10 ক্ষেত্রে আমরা কীটা পাইছি 5 দ্বারা বিভাজ্য হইতে লাগে, 20 ক্ষেত্রে কত পাইছি আমরা 5 দ্বারা বিভাজ্য হইতে লাগে, 10 ক্ষেত্রেও 5 দ্বারা বিভাজ্য হইতে লাগে, আর 20 ক্ষেত্রেও 5 দ্বারা বিভাজ্য লাগে, সেম 30 ক্ষেত্রেও সেম হইব। কিন্তু এখানে কীটা হয়েছে তো n এর মান n এর
যে কোনো মানের জন্য 6 এর মান অঙ্ক শূন্যতে শেষ হলে কী হইতে লাগবো? ওটা ফার্স্ট সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হইতে লাগবো? ফার্স্ট দ্বারা বিভাজ্য হইতে লাগবো। তো মান অঙ্ক কত? যে লাস্টের যে সংখ্যা যেটা আছে ও মানে ফার্স্টে যে আমরা এই সংখ্যাটা কত শূন্য হইতে লাগবো, ফার্স্টে যে সংখ্যা যেটা আছে এককের স্থানে কত হইতে লাগবো? শূন্য হইতে থাকবো, আইতে লাগবো। তাহলে আর শূন্য যখন মানে তা শূন্য যখন আইতে লাগবো তখন আমাদের এটা কত দিই বা বিভাজ্য হইতে লাগবো? 2 × 5, অর্থাৎ ফার্স্ট দ্বারা বিভাজ্য হইতে লাগবো। কত দ্বারা বিভাজ্য হইতে লাগবো? ফার্স্ট দ্বারা বিভাজ্য হইতে লাগবো। তাহলে কি হয়েছে n এর যে কোনো মানের জন্য 6 এর মান অঙ্ক এর মান শূন্যতে শেষ হলে ফার্স্ট দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, যদি 6 এর মান যদি শূন্যত শেষ হয়, মান অঙ্ক যদি শূন্যত শেষ হয় তাহলে এটা কত দ্বারা বিভাজিত লাগবো? ফার্স্ট দ্বারা বিভাজিত লাগবো। অর্থাৎ 6 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ ফার্স্ট থাকিবে, কিন্তু ইহা সম্ভব নয়। 6 যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ আছে, আমরা 6 যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, 6 ক্ষেত্রে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা কত ফার্স্টে মৌলিক সংখ্যা 2 ফরে, আর যেই মাত্র আমরা 2 দিয়ে 6 ভাগ করবো তখন আমরা কত 3 যাবো, তখন আর তো আমরা আর তো বিভাজ্য 1 নাই জায়গায়, বিভাজ্য 1 না। তাহলে 6 আমরা মৌলিক উৎপাদক কত হয়েছি? 2 × 3 হয়েছি। তাহলে 6n = 2 × 3n 2 × 3 হোল টু দি পাওয়ার n হয়েছে। আর এখন আমরা কি লিখলাম? 2n × 3n লেখা যাবে না। তাহলে আচ্ছা, এখন দেখো 6 যখন আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করছিলাম তখন 6 = 2 × 3 আইছে। এখানে তো ফার্স্ট আইছে না, আর ফার্স্ট তাহলে কি এটা শূন্য শেষ হয়, তাহলে এখানে তো বিভাজ্য ফার্স্ট আইছে নি, শুধুমাত্র কিতা আইছে 2 আর 3 আইছে। শুধুমাত্র কিতা আইছে 2 আর 3 আইছে। তাহলে আমরা 6n যখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি তখন আমরা কিতা আইছি 2 × 3 to 3 তা হোল টু দি পাওয়ার n, 2 × 3 হোল টু দি পাওয়ার n পাইছি। তাহলে 2 to the power n 3 to the power n পাইছি। মৌলিক উৎপাদক 6n এর মৌলিক উৎপাদক বিশ্লেষণের মৌলিক সংখ্যা হচ্ছে কেবল 2 আর 3। 6n যখন আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করছি তখন তার মৌলিক উৎপাদক শুধুমাত্র কিতা আছে 2 আর 3 আছে আমরা পাইছি, কিন্তু ফার্স্ট পাইছি না। আর ফার্স্ট পাইলে আমরা কি দেখব? এটা শূন্য শেষ হইতো আসলো, ফার্স্ট না হওয়ার কারণে এটা শূন্য শেষ হন, এটা শেষ হন না। এর কারণে কি লাগছি? এমন কোনো স্বাভাবিক সংখ্যা n নেই যার জন্য 6n এর মান শূন্যতে শেষ হবে, অর্থাৎ এমন কোনো স্বাভাবিক সংখ্যা নাই যার মানের জন্য কিতা 6n শূন্য শেষ হইব। এবার দেখো কোয়েশনে কিতা হয়েছে, যে কোনো স্বাভাবিক সংখ্যার n এর জন্য 6n এর মান অঙ্ক শূন্য শেষ হবে কিনা পরীক্ষা করতাম। কিতা হয়েছে আমরা 6n এর মান অঙ্ক কত শেষ হইব, শূন্য শেষ হইব কিনা ওটা আমরা পরীক্ষা করতাম। তাহলে যখন আমরা 6n এর মান অঙ্ক যদি শূন্য শেষ হয় তাহলে আমরা কিতা করতে লাগবো? ফার্স্ট দ্বারা বিভাজ্য হইতে লাগবো, এই সংখ্যাটা কিতা হইতে লাগবো? ফার্স্ট দ্বারা বিভাজ্য হইতে লাগবো। তাহলে আমরা কিতা আসছি 6n এর মান অঙ্ক শূন্য শেষ হলে কিতা আছে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হইতে লাগবো? ফার্স্ট দ্বারা বিভাজ্য হইতে লাগবো। অর্থাৎ 6n এর মৌলিক উৎপাদক কত কিতা হইতে লাগবো? মৌলিক উৎপাদক ফার্স্ট থাকতে লাগবো, কিন্তু ইহা সম্ভব না। অর্থাৎ কিতা 6n এর মৌলিক উৎপাদক কত থাকতে লাগবো? ফার্স্ট থাকতে লাগবো, কিন্তু ইহা সম্ভব না। তাহলে 6n = 2 × 3 হোল টু দি পাওয়ার n, তাহলে আমরা কিতা 6n এর মৌলিক উৎপাদক 2n পাইছি, আর কিতা 3n পাইছি। অর্থাৎ 6n এর মৌলিক উৎপাদক কিতা আছে 2 আর 3 আছে, কিন্তু ফার্স্ট নাই। এর কারণে কিতা হয়েছে এটা শূন্যতে শেষ হচ্ছে না, এটা আমরা প্রমাণিত। এখন কোয়েশ্চন নাম্বার 6 দেবো। কোয়েশ্চন নাম্বার 6 কিতা হয়েছে 7 × 11 × 13 × +13 এবং 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 + 5 কেন যৌগিক সংখ্যা? এই সংখ্যাগুলো কিতার লাগি যৌগিক সংখ্যা। তাহলে আমরা যৌগিক সংখ্যা কিতার লাগি হয়েছে, যদি আমরা এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা দেখাইতে পারি তাহলে কিতা এই সংখ্যাগুলো কিতা যৌগিক সংখ্যা। তাহলে আমরা আনসারটা এখন দেখব। ফার্স্টে আমরা কিতা আছে 7 × 11 × 13 + 13, ঠিক আছে। তাহলে আমরা এই সংখ্যাটা আমরা যদি লিখতে পারবো না, ইনো প্লাস আছে, এই দুটা এই আস্তাটার মধ্যে কিতা আছে প্লাস আছে, এটা একটা সংখ্যা যদি হয় এটা একটা আসে না, এটা আমাদের কিতা প্লাস আছে, তাহলে আমরা কমন লইতে পারবো না। 13 যদি আমরা কমন লই, অর্থাৎ 13 যদি আমরা কমন লই, কত কমন লই? 13 যদি কমন লই তাহলে দেখো 13 যদি আমরা কমন লই তাহলে ইনো কি দেব 7 × 11 কত লইছি 13 যখন কমন লইছি তখন এইটার মধ্যে তো আমরা 13 লই আইছি, তাহলে কত হইব 7 × 11 প্লাস আমরা এখন তো প্লাস আমরা কত হইব 1 হইব, কারণ প্লাস কত হইব 1 হইব, কারণ 13 নিচে গিয়ে 13 আমরা কিটা আছে 13 তো 1 দিয়ে 4 আছে না, তাহলে 1 রয়েছে, তাহলে +1 হয়েছে। এখন যখন আমরা কিটা করছি
এটার মধ্যে এটা সম্পর্ক পূরণ আছে, তাহলে এই 77 আর 11 মধ্যে পূরণ করলে কত হইব 77 হইব, আর প্লাস 1 তাহলে আমরা কত হইব 13 ইন্টু 78, আর 13 আর 78 যেটা আছে এই দুটো সংখ্যা কিতা মৌলিক সংখ্যা, তাই কিতা 13 এবং 78 মৌলিক সংখ্যা। কিতা করছি আমরা যে এই সংখ্যাগুলো যেগুলো আসলে এই সংখ্যা 7, 11, 13 আর 13 প্লাস 13 আমি ধরছি কমন রয়েছে, কমন নিতে হচ্ছে আমরা 13 পাইছি, 13 পাবো কিতা আমরা ইনো তো 7 আর 11 রয়েছে প্লাস 1 রয়েছে, যখন 7, 11 তখন কিতা আমরা 13 ইন্টু কিতা 77 প্লাস 1 13 ইন্টু 77, আর এই দুটো সংখ্যা কিতা একটা মৌলিক সংখ্যা, তাহলে আমরা একটা হয়ে গেছে, এবং কিন্তু কোনটা রয়েছে আমরা 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 5। এখন দেখো এই সংখ্যাগুলোর মধ্যে আমরা কমন পাইব, কোন সংখ্যাগুলো সেম দিলে কমন লইছি আগরটাত, তাহলে এই সংখ্যার মধ্যে আমরা কমন পাইব, কত কমন 5 আছে, ইনেও 5 আছে, এগুলোর মধ্যেও 5 আছে, ইন্টু 1 আছে, ইন্টু কিতা আছে 1 আছে, যদি দেখে তাহলে আমরা কমন নিতে পাইছি, যদি ফার্স্ট কমন লই তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5 তো আমরা কমন লই লিছি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর প্লাস কত আছে প্লাস 1 আছে, কারণ ফার্স্টের লাগে কত আছে আমরা 1 ফুরনে আছে, ফার্স্টের লাগে ফার্স্ট থেকে ফার্স্টের লাগে কত ফুরন আছে 1 ফুরনে আছে, তাহলে আমরা কমন যেহেতু লইছি তাহলে আমরা এই সবর ফুরন ফল কত হইব, এই সবর ফুরন ফল হইব 1008, কত হইব 1008 প্লাস 1, আর 5 ইন্টু কত হইব 1009, আর আমরা 1009 যেহেতু তাহলে কিন্তু ফার্স্ট যেটা একটা মৌলিক সংখ্যা 1009 একটা এটা মৌলিক সংখ্যা, ফার্স্ট আর একটা 1009 কিটা একটা মৌলিক সংখ্যা, 5 এবং 1009 ই মৌলিক সংখ্যা। আর আমরা বৈধতা উপপাদ্য মতো কিতা পাইছি, যে বৈধতা উপপাদ্য যে পাইছিলাম যে উপপাদ্য 1.2 কিতা আছে প্রত্যেক যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যার পূরণফল হিসাবে প্রকাশ করতে পারা যায়, প্রত্যেকটা যে মানে যতটা যৌগিক সংখ্যা আছে এই সংখ্যাগুলো আমরা কিতা হিসাবে পূরণ করতে পারবো, মৌলিক সংখ্যা কিতা পূরণফল হিসাবে প্রকাশ করতে পারবো, তাহলে আমি কিতা লিখতে পারবো, অতএব উপপাদ্য মতে প্রত্যেক যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যার পূরণফল হিসাবে সংখ্যাগুলোর পূরণফল হিসাবে প্রকাশ করতে পারা যায়, যার জন্য কিটা 7 ইন্টু 11 ইন্টু 13 প্লাস 13 এবং 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 5 কিটা একটা যৌগিক সংখ্যা।